এই বছরের 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে। সেই উপলক্ষে সন্ধ্যাবেলায় আমাদের কোন্নগরের শকুন্তলা মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম এবং তারপরে কোন্নগরের আশেপাশের অনেক জায়গাতে মা তারার পুজো হচ্ছিল কৌশিকী অমাবস্যার তিথিতে। কৌশিকী অমাবস্যা হলো অশুভ শক্তি বিনাশের তিথি। দেবী কৌশিকী হলেন আদি শক্তি মহামায়ার অন্যতম রূপ। স্কন্দ পুরাণ অনুসারে দেবী কৌশিকী এই দিন মা কালীর রূপ নিয়ে 2 অসুর শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। তারাপীঠে আজকের দিনে সারা রাত ধরে মা তারার বিশেষ পুজো করা হয়। আমাদের কোন্নগরেও বেশ একটা জায়গাতে মা তারার পুজো হচ্ছিল। কথিত আছে সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিনই সিদ্ধি লাভ করেছিলেন। কোন্নগরের মা শকুন্তলা মন্দির সংলগ্ন এক অনুষ্ঠান ভবনের আয়োজিত পুজো দেখছো তোমরা। এই যে দেখতেই পাচ্ছ, এই ঘরেতে মায়ের ভোগের আয়োজন করা হচ্ছিল। শকুন্তলা মন্দির থেকে বেশ খানিকটা এগিয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোন্নগর ছাত্র সমিতি ক্লাবের আয়োজিত মা তারার পুজো। তো তোমরা দেখতেই পেলে আজকে কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে সব জায়গায় তারা মায়ের পুজো হচ্ছে। তো আমি আমাদের এখানে আমাদের কোন্নগরে বেশ অনেক জায়গাতেই পুজো হয়, বাট আমি সব জায়গাতে যেতে পারলাম না। 2টো জায়গাতে গেছিলাম আমি মায়ের কাছে। একটা জায়গাতে পুজো দিয়ে এসেছি এবং সেটার ভোগটা আজকে যেহেতু সারা রাত পুজো হবে, তো সেই জন্য সেটার ভোগটা আমরা কালকে সকালে পাবো। আদারওয়াইজ মানে আজ সারা রাত ধরে পুজো হবে। তো পুজো দিয়ে এসেছি, মাকে প্রণাম করে এসেছি এবং সাথে তোমাদের জন্য অবশ্যই ভিডিও করতে আমি ভুলিনি, সেখানে গিয়ে ভিডিও করেছি। তো এইটা ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। তো এরপর আবার আরও বড় বড় ব্লগ নিয়ে, যেরকম তোমরা দেখো আর কি অনেকক্ষণে, সেরকম নিয়ে আসবো। তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে। যেমনটা বলেছিলাম, সারা রাত মায়ের পুজো হয় এবং যেহেতু আমরাও পুজো দিয়েছিলাম তাই আমরা ভোগ প্রসাদ পেয়েছি। যে মায়ের ভোগ প্রসাদে দেখতেই পাচ্ছ পোলাও, আলুর দম আর ভাজা ছিল, আর ছিল সাথে পায়েস আর চাটনি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।